ওইরকম। মিলন ভাই, ওগো তোমার অনেক অ্যাক্টিভ তো, আকাশ দূর অনেক অ্যাক্টিভ একটা মানুষ আপনি। আমি হয়ে গেছি তারা বাহ 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 বাহ। জীবন ছিল নদীর মতো দিহানা দিশেহারা ওগো আর একটু জোরে জোরে বলেন, তোমার শুনতে পাচ্ছি না। ভাই জোরে, জি জোরে। আর একটু জোরে জোরে বলেন, শুনতে পাচ্ছি না। ভাই যে আবার ভিডিও রেকর্ড করতেছে, এটা হবে এটা না। কত মিনিটের কি বলে যে মফিজুর ভাই? 40 মিনিট। 40 মিনিট? আচ্ছা। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? কারণ আমার একটু স্পিকারের সমস্যা। 30-40 মিনিট, আল্লাহ যদি তৌফিক দেয় সামনে কয়েক ঘন্টার এটা করবো কি হলো? ইনশাল্লাহ। এটা কি হলো মফিজ ভাই? মাত্র আড্ডাটা জমলো আর আপনার লিঙ্কটা গেল গিয়ে শেষ। সমস্যা আবার নেই, সবাই। দোয়া করেন দোয়া করেন, ইনশাল্লাহ সামনে, জি ভাই, সামনে তো আমি কয়েক আপনার ঘন্টা সাথে কথা বলবো দুষ্টামি করতেছি ইনশাল্লাহ। ভাই, আপনি তো তাও মনে করেন যে ফ্রিতে হোক যেটা হোক তাও তো আপনি মানে সবাই স্মরণ করতেছেন। বাট এটাও তো কারো মনে থাকে না, বুঝেন নাই? আমরা মজা করতেছি ভাই। ইনশাল্লাহ দোয়া হুম, করে। তা তো জানিস যে আপনি যেরকম মফিজুর ভাই, সবাই যেরকম মজা করছে আমিও এরকম মজা করছি। ভাই ভাই তবে আমার আমরা মজার আপনার ভিতরে মুখ কিছুটা থেকে একটা সত্যতা আছে। জি ভাই, জি জি। আমার হ্যালো আপনারা মজা মফিজুর ভাই, করছেন, তবে আমার কিছু মজার কথা ভিতরেও ছিল। সত্যতা বলছি এটাই, যে ইনশাল্লাহ সামনে বেশি হবে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আর সেই পর্যন্ত যদি নিয়ে যায়। মফিজুর ভাই, হ্যাঁ ভাই, ভাই আমি একটা ওয়েবসাইট বানাচ্ছি, ম- ফ্রি ওয়েবসাইটটা ভাই ডিজাইন করছি আমার বুঝেছেন। একটা রিকোয়েস্ট, আমার একটা রিকোয়েস্ট, আমরা আপনার মুখ থেকে একটা গজল শুনতে চাই। হ্যাঁ ও, বাড়িতে গজল শুনতে ভাই হবে? রে ভাই, জি ভাই, এটা আমার গজল কণ্ঠটা কোন তো মোটেই ভাই? ভালো না ভাই। রিকোয়েস্ট সবার মিলে, বুঝছেন, আপনার মুখ থেকে একটা গজল শুনতে চাই। আমার বলেন বলেন, কণ্ঠটা একটু শুনি। মোটেই ভালো না ভাই, কণ্ঠ আপনারা কন ভালো আমি তো বলেন শুনি। ভাই, বলেন। বলেন শুনি ভাই। ভাই না শোনেন, ভাই, ভাই শোনেন বলেন ভাই, সমস্যা আমি কই, ভাই আমি এই যে আমি এই যে সবাই এক জায়গায় করে দিলাম, এবং যে যা পারেন সেই তাই কোন, আমি আসলে আমার কণ্ঠ ভালো না, পারি টারি না ভাই। না পারি না করে ভুল হবে। ভাই কণ্ঠ ভালো তো দরকার নেই, গজল ভালো হয়েছে, গজল ভালো হইলে হয়েছে। আমি ভাই পারি না, আপনি আপনারা শুরু করেন কেউ কেউ। আর না হলে মোটিভেশনাল স্পিচ দেন কিছু, মোটিভেটেড হই, বাইরের এখনো রেসপন্স পাই না। আমিও পাইনি, এর থেকে বড় মোটিভেশন কি পাবেন, যে আমিও পাইনি তারপরে যে আমি আপনাদের গ্রুপে ফটফট করছি, ভাই। এই যে জুম লিংক দিচ্ছি, এটা মোটিভেট কর। আচ্ছা, আমি সেই একটা তো। বিষয় জানতে চাচ্ছি। জি, যারা বাইরের কাজ পাচ্ছেন, কিভাবে স্যার মেল স্যার, করতেছেন? স্যার, আমি দেখা দিচ্ছি। কাদেরকে মেল করতেছেন? আমরা টার্গেট তো স্যার টার্গেট যেভাবে করতেছেন? দেখেছি ওইটাই তো ফলো করে করতে দেখি, আল্লাহ যেদিকে রিজিকে আর নসিবে রাখবে সেদিনই হবে। এখানে আমি একটা কথা বলি এত টেনশন করে কি বাপু? আমি আগে একটা কথা যেদিন বলি। হওয়ার হবে ইনশাল্লাহ। গত ক্লাসে গত ক্লাসে একটা মানে গত ইস্যু বলছিলাম, আজকেও বলি, যে মনে করেন যে আমরা যারা আছি সবাই মনে করে যে একই মেথডে আমরা ফলো করছি, একই মেথডে কাজ করে যাচ্ছি, কেউ কাজ পাচ্ছে কেউ পাচ্ছে না। কারণ কারণ বলতে আমি নিজেকে এটাই বোঝাই, নিজেকে এটাই বোঝে যে রিজিক আসমান থেকে আসে, রিজিক কারো হাতে না, আসমান থেকে আল্লাহ তাআলা রিজিক নাজিল করে। তো যখন আমার রিজিকটা আসবে তখন কেউ ঠেকাতে পারবে না, অন্তত বায়ার আমাকে খুঁজে নেবে। আর যখন আসবে না আমি হাজার চেষ্টা করলেও কখনো আসবে না। তো আমরা কি করতে পারি, আমাদের কাজ হলো যে আমরা হচ্ছে আহ কঠোর পরিশ্রম পরিশ্রম করতে পারি, আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারি, চাইতে পারি, এই ছাড়া বিকল্প কোনো কিছু নেই। হ্যাঁ ঠিক আছে, আর একটা কথা হচ্ছে স্যার যে বুঝছেন? বলছে না যে যে তোমরা টাকার পিছে দৌড়াইবা না, তোমরা কাজের পিছে দৌড়াও, কাজ শিখো, অবশ্যই। নিজেকে আগে স্কিল করো, তারপর দেখবে টাকা তোমাদের হ্যাঁ, পিছে এমনি দৌড়ে আসবে। হ্যাঁ। আর দ্বিতীয়ত অবশ্যই অবশ্যই তো লাখ লাখ ফেভার করতে হবে, আল্লাহ আমাদের রিজিকে ই করতে হবে, তারপর সবকিছু মিলে হবে। অবশ্যই, রিজিকে না থাকলে আসলে কেউ কখনোই করতে পারবে না। আর এই কথাটা আমার বউ খুব ভালো বোঝে, এই জন্য আমি এর কতদিন বেঁচে আছি। ঠিক আছে, বিশ্বাস করবেন না, আমি কাজ পাচ্ছি না এটা নিয়ে টেনশন করতেছি আর কি। কিন্তু হ্যাঁ, যখন একটা ভুয়া ওই যে কি বলে যে স্ক্যামারে যদি SMS দেয়, ইমেল করে, তখন আমার বুক কাঁপানি শুরু হয়ে যায়। আমি ভাই কাজ কিভাবে শুরু করবো এটা?
এখন ভাই পাচ্ছি না আপনি পাচ্ছি ঠিক না কইছেন সেটা ঠিক ভাই। আছে। না, শহীদ ভাইয়ের কথা ঠিক আছে ভাই, আমারও অনেক স্কিমাররা ভাই এরকম দেয়। তখন মানে হাত দেয় দেয় কাঁপাকে দেয়, পড়তে অনেকে যায়, কি দেয়। থেকে কি মানে এগুলো অ্যান্সার সতর্ক দিব। থাকবেন। এই যে তখন এগুলো চিন্তা করি। গ্রুপে শেয়ার করলে অনেকে বুঝবে এটা নিয়ে কোনো নেই। প্রয়োজনে স্যারের হেল্প নেবেন, ফাতেমা। সাপোর্ট টিম আছে, সমস্যা নেই। জি ওয়ান। কোন জায়গা, আসলে কোন ওকে জায়গা ওকে, থেকে ওয়ান শুরু মিনিট। করব সেটা ভুলে যাই। মানে এটা বুঝি না আমি এখন রিপ্লে কি দিব, এখন কোন জায়গা থেকে শুরু করব, তাকে কিভাবে না কনভিন্স বুঝলে করব। গ্রুপে পোস্ট করবেন, কেউ না কেউ হেল্প করবে ইনশাল্লাহ। না হলে সাপোর্টার একটু কথা বলবেন। আর বিশেষ করে কাজের ভিতর থাকি তো, আর স্ক্যামাররা আমাকে এসএমএস দেয় বা ইমেল করে ওই কাজের ভিতরে থাকা অবস্থায়, তখন আমার বুক কাঁপানি আরো বেড়ে যায়। এইটাতে ভর্তি না, হওয়ার বুক পরে মনে কাঁপানোর হয় কোনো আমার দরকার নেই ভাই, এখানে হার্ট। এখানে আপনি আপনি গ্রুপে পোস্ট করবেন, আমার বিশ্বাস, হ্যাঁ আমার বিশ্বাস, যে জানবে অবশ্যই বলে দেবেন। জি ভাই, এতটুকু বিশ্বাস। গ্রুপে অনেকে হেল্পফুল, অনেক হেল্প করে। হ্যাঁ অবশ্যই, অনেকে হেল্পফুল। আচ্ছা বিশেষ করে ভাইয়া, আমার একটা কথা ছিল। আমি যদি জানি তাহলে আমি সঙ্গে সঙ্গে বলি। আর যদি না জানি তাহলে চুপ থাকে। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, আমার একটু কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আচ্ছা ভাইয়া, ওই যে একজন গ্রুপে লিখছেন যে আমার যেমন দিন দিন ফাইবারের গিকের ইমপ্রেশন দুটা কমে যাচ্ছে, বুঝছেন, অনেক কমে যাচ্ছে। গিক তো নাই, ইমপ্রেশন কমে যাচ্ছে। যেমন অনেক একজন লিখছেন যে মানে ছবি চেঞ্জ করতে বা টাইটেল টাইটেল এগুলো সব হাবি যাবে, এগুলো সব চেঞ্জ করতে, এগুলো কি, এটা কি মানে কোন ওয়েতে গেলে ভালো হবে আর কি, এটা একটু জানতে চাচ্ছিলাম। গিগ ইমেজের উপরে অনেক হয়, দেখা যাচ্ছে ইমেজটা যদি ভালো হয় তাহলে অনেকে ক্লিক করে। এইটাই করতে পারেন। কি বলে যে মফিজুল ভাই, জি ভাই। আমি আসলে গিক আমি আসলে এটার পক্ষে না। কোনটা? কোনটার, এই যে গিগ 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 দেখে যে কাজ দেবে, বা না আমার না না, গিগ দেখে গিগ কাজ ইমেজ দেবে না দেখে তো। যে কাজ গিগ কাজ দেখে দেবে, কাজ বা দেবে না এটার তো। ইমপ্রেশন বেড়ে যাবে, এটার আমি পক্ষে না। আমি অনেকগুলো গিগ চেঞ্জ করে দিয়েছি, দেখি যে না, যে লাভ ওই কদু, এখানে কোনো চেঞ্জই হয় না। এখন ওইটার জন্য স্যারে যেটা বলছে অনলাইনে থাকা, এটার বিকল্প কোনো কিছুই নেই, আমি না, যতটুকু অনলাইনে তো বুঝতেছি। থাকতে হবে, আচ্ছা অনলাইনে না আচ্ছা, থাকলে তো গিগ আপনারা ইমপ্রেশন অথবা অনলাইনে, এটা তো কিছু আসে। অনলাইনে কতটুকু থাকেন আপু? আচ্ছা আপনারা অনলাইনে কতক্ষণ পর্যন্ত থাকেন ভাইয়া, কোন সময়টা থাকেন বেশি আর কি, এটা জানতে চাচ্ছিলাম। আমাদের সাথে তো বাংলাদেশের সাথে প্রায় 2 ঘন্টা বেশ কম। বাংলাদেশে যদি 12টা বাজে, সরি, আমাদের না এখানে না, তখন আমি 12টা বাজে। আমি বাংলা আমিও তো বাংলাদেশ থেকে বলতেছি, আমি বলতেছি যে আপনারা কিভাবে থাকতেছেন, আপনাদের ওয়েটা জানতে চাচ্ছি। আমি তো সবসময় আমার ল্যাপটপ, আমি কি বলে যে পিসিটা খুলে রাখি হ্যাঁ সব ফাতেমা সময়। দাঁড়াও। সব ও সময় আমার পিসির মধ্যে অনলাইনে থাকি, আমি সব সময় থাকি। আচ্ছা, আপনারা কি অটো অটো রিফ্রেশনার মোবাইলে টোবাইলে চালু করছেন এরকম কিছু? না না না, ওই ও, ওইখানে কোনো আমিও কিছুই করিনি, চালু আমি করি অবশ্য না। 1 বছর, আমার এক কিন্তু বছরের বিশ্বাস বেশি হয়ে গেল করবেন না, ফাইবার বিশ্বাস, আপওয়ার্কের অ্যাকাউন্ট। আমার আমার 60টা গিগ আছে ইয়াতে, এই এই কি বলে যে ফাইবারে 60টা গিগ আছে। ওই হ্যাঁ। 4টার মধ্যে সবগুলা মিলে মনে হয় 500 জন হয় নাই এখন, অথচ আমি দিছি স্যার বলার সাথে সাথেই আমি গিগুলো প্রেজেন্ট করছি। তারপরে আমি ওই অবশ্য রিফাত ভাইয়ের সন্ধ্যা, কাছে জিজ্ঞাসা করছিলাম, রিফাত ভাই বলছে যে গিগুলো চেঞ্জ করেন। ওইখানে আবার চেঞ্জ করে দিয়েছি, দেখা যায় যে কিছুদিন একটাতে 200 যায়, ওইটা থেকে কমে আবার আরেকজনের কাছে যায়। মানে যদি এসইও তে আমাকে 200 জন দেখা থাকে, সত্যি করে জিজ্ঞেস 200টা করছে। ইমপ্রেশন থাকে, পরবর্তীতে দেখা যায় যে ওইটা আবার ওই কি বলে যে ভিডিও প্রমোশনের মধ্যে গিয়ে ওইখান থেকে কমে ওইখানে চলে যায়, আবার ওইটার থেকে কমে আবার সেটাই দেখা যায় আমার যে ফেসবুক অ্যাডের মধ্যে চলে হ্যাঁ, যায়। আমার দেখে তুমি ওইভাবেই। তাহলে বুঝে বুঝতে পারছো? অনেক ভাই সমস্যা এখানে হচ্ছে। তাড়াহুড়ো এখন করে আমি মনে কি করি হবে, এখানে তাড়াহুড়ো সন্ধ্যা করবো না। সন্ধ্যা দেখে থেকে আসো। একটা সন্ধ্যা একটা থেকে একটা রাত একটা করে 12টা কথা শেষ কর। 1টাও বাজে জিজ্ঞাসা করি, তারপরে বলে যে থাকতে পারি, কিন্তু পড়াবে, আমি ওইদিকে বলছি আবার না, আমি সকালে নিজে ফজর নামাজের দেখি। থেকে সকালটা থাকতে পারি। জিজ্ঞেস কিন্তু করছি, তারপরে দেখি যে কমে যাচ্ছে সবকিছু, তো আস্তে আস্তে অনেক কিছু কমে যাচ্ছে। আর জিজ্ঞেস করলে কইবো যে আল্লাহ হুজুর পড়াবে না। চেঞ্জ করলে ইয়া হয়, ইমপ্রেশন বাড়বে, আচ্ছা এটা ভাইয়া, করতে করতে। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনারা যে জুমে লিঙ্ক গুলো পাঠান, এটা কিভাবে পাঠান? আমি এটা কিন্তু পারি না আর কি, জুমে যে এখন যেমন ক্লাসের আপনারা যেমন এই যে ভিডিও কলের লিঙ্কটা পাঠালেন, এটা কিভাবে পাঠাইতে হয় জুমের লিঙ্কটা? ভাই আফু, এই যে উপরটা সবুজ গ্রিন দাগ আছে না, আমাদের কাছে স্যার তো শুরুতে দেখাইছিল একটা ভিডিও মেক করে, ওখানে ঢুকলে দেখলে বোঝা যায়। এখানে যে একটা লিঙ্ক মানে আছে, কপি লিঙ্ক, এই লিঙ্কটাকে কপি করে যে আপনি পাঠিয়ে দেন আপনার কাছ থেকে, ইনভাইট লিঙ্ক লেখা হ্যাঁ। আছে, তাহলে আপনি ও, যাকে মানে এটা মানে গ্রুপে দিয়ে দিলে সবাই এটা পেয়ে যাবে। হ্যাঁ, আপনার সাথে অ্যাড আমি করতে কি ওই পারবেন। যে জুমের ইয়াটাতে ঢুকবো? হুম, আচ্ছা জুমটাকে আগে ওকে, ই করবে, সাইন আপ করে ঢোকার পরে আপনি আগে নিজেই করবেন। ফ্রিতে তো বেশিক্ষণ থাকা যায় না, তারপরেও দেওয়া যায় আর কি। এই যে মাহফুজ ও মফিজ ভাই দিছে।
ওকে চল্লিশ ভাইয়া, থ্যাংক ইউ। ফিরি 40টা মিনিট কথা বলতে যাচ্ছে, তাও বেশিক্ষণ না মানে। আরে আল্লাহ রে। আচ্ছা, ভাই কত আপনাদের আমরা আমরা যারা ভাই কথা কত বলতেছি ফ্রিতে তারা কি কেউ 40 মিনিট? ফাইবারে কাজ পাইছি? অনলাইনে কেউ কাজ পাইছি কি কোনো, যারা না কথা গো আপু, বলতেছি এখন? না আপু, আমি এখন পাইনি। আছে এখানে অনেকে মিলন আছে, ভাই ছিল, পেজে মেবি অনেকে মিলন আছে ভাই এখানে পাইছে। যে, পেজে অনেকে আছে। কই মিলন ভাই, মিলন ভাই আহ, পাইছে। এই মিলন তো ভাই ভাই যারা এ ভাই ভাইয়ারা যারা কাজ পাইছেন একটু বেশি বেশি করে দোয়া করিয়েন আমাদের জন্য, যেন আমরাও পাই। এই যে দুরজন সিজিক হাসান, এই ভাইটা কথা বলছে না, দুরজন কে সিজিক কথা দিলে বলেন দোয়া তো ভাই। করিয়েন যেন আমরাও কাজটা পাই, কাজ টাজ কিছু পাই একটু আর টুকটাক। আপু, আপনাকে একটা কথা বলি, আপনি একটু জিজ্ঞেস করছেন যে অনলাইনে কখন থাকলে ভালো হয়। আমার মনে হয় কি কখন থাকলে ভালো হয়, এটার থেকে আপনি যতক্ষণ থাকতে পারেন, যত বেশি থাকতে পারেন। এটা কোনো মানে টাইমের ভিতরে কোনো ই করে না, স্যার তো ওরকম কিছু বলে নেই যে এই টাইমে থাকবা। স্যার বলছে না অনলাইনে না, যত থাকা যায়। এবার একটা জিনিস আমরা যেমন সার্ভিস হোল্ডার আছি, ফ্যামিলি মানে মানুষের তো কাজটা সবসময় তো আর থাকা হ্যাঁ সম্ভব হ্যাঁ, না অনলাইনে, বুঝলেন না? সেটা তো এখন অবশ্যই। আমার মনে হয় যে বিকাল 4টা থেকে, যেহেতু আমি ফাইবার আপওয়ার্ক মানে অনলাইন থেকে আপনার প্রায় 2 বছর ধরে এগুলো মানে আসি এই এই পথে, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো কাজ টাজ কিছুই পাই নাই, তারপরও আসি ওয়েট করে আল্লাহ ভরসা। এখন আমার মনে হয় আপনি বিকাল যতক্ষণ 4টা থেকে যতক্ষণ আপনার, থাকবেন। হ্যাঁ, রাত যতক্ষণ আপনি থাকতে পারেন এটা বেটার আর কি। আর ফজর হ্যাঁ, নামাজের কাজটা ওদিক সাড়ে থেকে, 4টা থেকে, হ্যাঁ এটা তো ভালো। হ্যাঁ, যখন তুমি আর ফ্রি থাকবে আপনার সময়। ওদিকে ফজর 4টার পর আপনি যদি ওদিকে 6টা থেকে 9টা 11টা পর্যন্ত থাকেন সকালটা, ওইটা বেটার। এটা বাকি রাতটা তো ওদের রাত, নাইট আওয়ার ওটা। হ্যাঁ, আপু একটা কথা বলি, তখন আসমা আপু, এখানে আছে জি মানে কোনো বলেন। সময় নির্ধারণ করবে না যে এই সময় থেকে এই সময়, এই সময় থেকে এই সময়। আপনি যখন ফ্রি থাকেন, যখনই থাকেন তখনই আপনি থাকবেন, না, কোনো ওইটাই সময় আমি নির্ধারণ আজকে করবেন না। বলতেছি যে এখানে কোনো টাইম নেই, যখনই ফ্রি থাকবেন তখনই অনলাইনে থাকার চেষ্টা করবেন। আচ্ছা, আমার একটা কোশ্চেন ভাইয়া হচ্ছে যে মোবাইলে আমি যেমন চালু রাখছি, মোবাইলে তো লাইট অফ হলে তো মনে করেন অফ, কিন্তু মোবাইলে সবসময় চালু থাকা যায় কিভাবে? এই ফাইবারে আপনারা কিভাবে আছেন না এটা? ওই যে না একটু আপু, ঢুকবেন, মোবাইলেও কিন্তু রিলোড দিতে হয়, লাইট অফ হয়ে গেলেও মোবাইলে অফ না, নেটওয়ার্ক লাইট দিবেন। চালাও থাকে। মোবাইলে তো রিলোড দিতে হয় একটু পর পর, 5 মিনিট পর পর হ্যাঁ, মুহূর্তে কিন্তু দিতে হয়। এটা তো একদম টাফ হয়ে গেল দেখি যে এই লাইনে আসতো, মানে খুবই মুশকিলে পড়ে গেলাম সবসময় মোবাইল টোবাইল নিয়ে আর এগুলা। বললেন না, এটা নিয়ে খুবই প্যারাবল বুঝছি তো। এখন মনে হচ্ছে কি এখন হুম। বের হবো না ইনশাল্লাহ, আল্লাহ দেখি যতদিন ধৈর্য আছে থাকবো ইনশাল্লাহ। তবে আচ্ছা ভাই, আমি আমি এখানে যা- আমি এখানে যারা আছে, আমরা কেউ কি ওয়েবসাইট বানাতে পারি? না ভাই, সেটা এখনো পাই নাই, অত দূর যাই নাই। ওয়েবসাইটে জন্য শিখতে হবে কাজ আবার, ইনশাল্লাহ শিখবো ভাবছি। স্যার এই যে বলছে না, স্যার। শহীদুল ভাই কি পারেন? হ্যাঁ, শহীদুল ভাই। না, কি আমি বললেন? ওয়েবসাইটের কাজ পারি না, আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ পারি। ও আচ্ছা আচ্ছা। এই কি ও বলে যে পিএস এর কাজ এবং এআই এর কাজ, ও ফটোশপের আচ্ছা এবং আচ্ছা আচ্ছা। ইলাস্ট্রেটরের কাজ পারি। আমি কোন রকম মোটামুটি একটু পারি। ও, তো 5-6 বছর। আমি আচ্ছা তো একটু ভাইয়া, আপনারা ওয়েবসাইট কেউ কি বানানোর চেষ্টা ভিডিও করছি। ভিডিও 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 আচ্ছা, আপনারা কি কেউ ভিডিও এডিটিং এ জয়েন হয়েছেন নাকি ওই যে ফায়ার স্যারের? ইনশাল্লাহ হমো ভাবছিলাম, এই কোর্সে হইতাম আপু, কিন্তু এখন এই কোর্সে সম্ভব না, এর পরের কোর্সে হবো। ও আচ্ছা, আমি হইতে চাচ্ছি, আমি এগুলা ডিভিশন দেইনি তো ভালো করে, ভাবতেছি এগুলা ভালো করে শিখি তারপরে। তা হুম আপনি হুম। এই যে 18 তারিখ নভেম্বরে যেটা ভর্তি ওটা হচ্ছেন না তাই না আপু? না আপু না, এটা পরেরটাতে হবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাকেও একটু নক করিয়ে না, আমার নাম আসমা তবে আজিজ, আমি তো যেহেতু গ্রুপে আছি। ওকে আপু, আমি এরপর আপনাকে পার্সোনালি হ্যাঁ হ্যাঁ, হাই পাঠিয়ে রাখবো অনেক। তো মাঝে মধ্যে আচ্ছা হাই। হ্যাঁ হ্যাঁ, এইটাতে আমিও আছি, একটু ইয়ে করিয়েন তাহলে যারা ভর্তি হবেন, আমরা এখানে যারা আছি একটু এই হাই হ্যালো রাখেন হ্যাঁ, পার্সোনালি। আমি ওই আমি পরের বারে কবে আগে খেলাতে অ্যাডমিশন। ভর্তি হবো? আগে এটা শেষ করেন গোটা, আগে হ্যাঁ এখানে 2-4টা বায়ার বায়ার হায়ার করেন, বায়ার যাতে আপনাদেরকে হ্যাঁ, বা আমাদেরকে না, হায়ার এটার করতে পারে সাথে ওইটা ওইটা একটু ট্রেনিং লাগতেছে করেন। বুঝছেন, অনেক কিছু। কারণ ভিডিও এডিটিংটা না আপনার অনেক না, ইয়াতে ইউটিউবে কি বলে যে, লাগতেছে, বুঝছেন না? হ্যাঁ, না অনেকটা কাজে মেরুন ওই আপু, যে থাম্বনেইল ভিডিও, টাম্বনেইল একটার সাথে সাথে হ্যাঁ, একটা রিলেটেড কারণ একটু ওই একটু। ভিডিও আপনার ইউটিউবেও লাগতেছে, ফেসবুকেও লাগতেছে, ওইটাও রিলেটেড আর কি, আমি যেটা দেখলাম আর কি, যে ওটার হ্যাঁ, সঙ্গে সবকিছুর সঙ্গে ভিডিও এডিটিংটা আবার রিলেটেড আর কি, এই আপওয়ার্কে জন্য। আপওয়ার্কে কাজের অফার থাকে অনেক ভিডিও এডিটিং এর। হ্যাঁ, এই জন্য ভাবতেছি যে ওইটা, কিন্তু এগুলো আমি এখন রিভিশনে দেইনি ভালো করে, এখন ভাবতেছি এটা কমপ্লিট না করে আরেকটাতে যাওয়া টাফ হয়ে যাবে। হুম, ওইটাই বলতেছি, সেজন্যই। আগে এটা হ্যাঁ আয়ত্ত করেন, না হলে সবকিছু হ্যাঁ। একসাথে নিয়ে নিলে আচ্ছা ভাইয়া, দেখতে ভালো লাগে। আর একটা কোশ্চেন হচ্ছে, যারা ইউটিউবে আপনারা ওই যে মেল পাঠাচ্ছেন, আমি পাঠাইছি কিছু কিছু, কিন্তু আপাতত একটু বন্ধ রাখছি।
কিন্তু ওই স্যারের ফরম্যাটে পাঠাচ্ছেন নাকি আপনারা পার্সোনালি কোনো ফরম্যাট তৈরি করছেন বা এরকম? না ফুল স্যারের ফরম্যাটে পাঠাচ্ছি, কিন্তু আমিও আপাতত একটু বন্ধ আছে, 4-5 দিন ধরে পাঠাচ্ছি না। কালকে মনে হয় পাঠাইছিলাম, একটু না আমার কাজগুলো ধৈর্য হারাই গেছে, করছিলাম। আমি তো সপ্তাহে প্রায় 10টা পাঠাই, বুঝছেন? আপু আহ না, আপু আমি একবার সপ্তাহে বসলে পাঠাতে পারেন, আমি একবার আপু বসলে সপ্তাহে 10টা। 7-8টা পাঠাই। আমি একবার বসলে আরে, 7-8টা মানে ওই পাঠাই, যেদিন কিন্তু আমি তো বসি আমার আর ওই কি সেদিন নিয়ে, যেমন গতকাল 5টা পাঠাইছিলাম অনেকদিন পরে আমি তো ইয়ে। বলিয়েন না ভাই, আমি বেশ কিছু পাঠাইছি আপনার, মানে প্রায় 100-র কাছাকাছি হয়ে গেছে, কিন্তু এমন দুইটা বাজে মেল পাইছি, মানে খুবই খারাপ অবস্থা। আমি পরে আপাতত আপু বন্ধ রাখছি। আপু হ্যাঁ। না আপু না, আমি বলে আমি 100। করছি। আমি তো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ মনে হয় 500-র কাছে হয়ে গেছে ইমেল করছি, কিন্তু মানে ফেক গুলি অনেক আসে, রিয়েল কেউ আসে না। আমি আর নাহলে পরে সিগনেচারটা নট দিই না। ইন্টারেস্ট বলে, এই হ্যাঁ, সময় না, সিগনেচার লাগবে না। আমি এই নট ইন্টারেস্ট করছিলাম বললেও ভালো কিন্তু লাগে, কিন্তু আমাকে তো তাও বলে না অনেকে। না আপু এইরকম না, অনেক আসছে নট ইন্টারেস্ট, আবার বলছে এরকম এই সার্ভিসটা আমার এই মুহূর্তে আর কি প্রয়োজন নেই, না, থ্যাংক ইউ না, না, আমার এরকম বলে কিন্তু। আমার আমারটা আসছে আপনার নট ইন্টারেস্ট ইন্টারেস্ট কিছুই আছে না, যেটা বললাম আর কি, মানে খুবই সিলিব্লেস কথাবার্তা। মানে আমি তো অবাক হয়ে গেলাম যে একটা বাইরের মানুষ এরকম ওই হয় কখনো। ওই মানে ইয়েসারা হ্যাঁ, মানে ওরা এত মানে খারাপ একটা অবস্থা, দুইটা মেল আসছে আমার কাছে এরকম, আমি খুবই অবাক হয়ে গেলাম ব্যাপারটা নিয়ে। আর যে মাঝে মাঝে খুবই আপু কয়েকটা আছে না, ডাইরেক্ট ব্লক, মানে এই মাত্র মানে ইমেলটা করলাম ওইটা 2 আমি ওই যে সেকেন্ড একদিন যায়নি। বলছিলাম না, যে কালো কালো আছে না ওই যে আফ্রিকা, ওইগুলো এরকম ব্লক করে। দেন না, আফ্রিকা আমি ওইগুলোকে না দিতে ইন্দোনেশিয়া, বলছে না স্যার? আফ্রিকা, ইন্ডিয়া, পাকিস্তান এদেরকে কখনোই মেইল করি না, আমি হ্যাঁ সবসময় আমি ওদেরকেই বেশিরভাগ করি। কানাডা, জার্মান, সুইজারল্যান্ড হ্যাঁ, অস্ট্রেলিয়া, বেশি করি, এই জিনিসগুলো বেশি করি, অস্ট্রেলিয়া। ইউএসএ এগুলা করি। কিন্তু এই যে আমার কাছে যে মেলগুলো আসে সেগুলো আপনার অস্ট্রেলিয়া থেকে আসছে, দুইটা এরকম অবস্থা। আমি তো অবাক ও হয়ে গেলাম, আমি বলছি, অস্ট্রেলিয়া করেন না, অস্ট্রেলিয়া আপাতত ওরা বায়ার ইয়েটা পছন্দ করতেছে, অস্ট্রেলিয়া না করাই ভালো। আহ, এই জন্য ওরকম হয়েছে, অস্ট্রেলিয়া বাদ দেন কান্ট্রি। আমি এই না জন্য আমি ওই যে মানে কালকে ইউটিউবে একটা ইয়ে দেখলাম যে অস্ট্রেলিয়া কিছু ওই ইয়ে আছে যে ওখানে ফাইন্ডিং এর ব্যাপারে ইউটিউবে কি একটা ভিডিও আমি দেখতেছিলাম, সেই জন্য অস্ট্রেলিয়া বাদ। হম, যারা কাজ টাজ পাচ্ছে না, আপু একটু হাই হ্যালো রাখেন, যোগাযোগ রাখেন। সবাই সবার জন্য দোয়া করি যেন কাজ টাজ পাই। আমি এই জন্য ইনশাল্লাহ আপু, স্যারের হতাশ করেন না স্যারের আপু, কথাই হতাশ বিশ্বাস, করেন না, বুঝছেন? ইনশাল্লাহ হবে। আমি এই না, জন্য নিজের ব্যবসা নিয়ে চিন্তা করতেছি। আমি এর আগে বুঝছেন, এর আগে আমি 2 জায়গায় শিখছি, মানে পুরা বললাম তো, ওনাদের চেয়ে যেখানে শিখছি সেখানে ওনাদের চেয়ে আমি অনেক ভালো জানি। আসমা আপু, মানে আমাকে আমি মার্কেট প্লেস। কই কই আসমা আপু কই? জি আপু, ভাইয়া বলেন, আসি লাইনে আসি, সমস্যা নেই, আপু বলেন। আপনি কোনদিন আমি যদি এই জুম মিটিংটা যদি না ক্রিয়েট করতাম, আপনি কি করে থাকতেন বলেন তো? শিখতেন কি করে তাই কোন? না, আমি তো পারি না, আপনাকে তো বললাম, ওই আপু আমাকে শিখাই দিল, আমি তো পারি না এটা তৈরি করতে। আমিও পারতাম না আপু, আমাকেও একটা ভাই আমার শিখে হ্যাঁ, দিছে। এই শিখাই দিল, এরপর থেকে আমি করবো ভাইয়া, আপনার এটা করাতে আমি খুব উপকৃত হলাম, আপনাদের সঙ্গে কথা বললাম, অনেক কিছু জানতে পারলাম, এটা আমার অনেক হ্যালো, উপকার হলো আর কি। হ্যালো মফিজুর ভাই। জি ভাই। ভাই যে গ্রুপে যে কে জানি একটা ভিডিও দিছে যে তারেক জিয়ার, হ্যাঁ, বাংলাদেশে পেপাল, এই কি বলছে? তারেক জিয়ার কাছে অনুরোধ যে বিদেশের মাটিতে বিকাশ, নগদ অথবা রকেট চালু করার জন্য। না না, তারেক যে আগের দিন মিটিং এ বলছে ওইটার একটা স্ক্রিনশট দিয়েছে। আগের দেয়া ওই যে আগের দিন মিটিং এ উনি বলেছে যে পেপার উনি আনবে, তাই। ওনার কাছে অনুরোধ, বাংলাদেশে পেপাল নিয়ে না নিয়ে আসি, বিদেশের মাটিতে বিকাশ, নগদ অথবা রকেট চালু করা। ভাই মনে করেন যে আমাদের দুবাই থেকে তো বিকাশ করা যায়, বাট অন্য কান্ট্রি থেকে আমি বলতে পারি না, আমরা তো বিকাশে টাকা পাঠাই এখান বিকাশ থেকে। তো ইউএসএ থেকেও করা যায়, কিন্তু হচ্ছে ওই কিছু সমস্যা আছে মনে হয়, একটু কানাডা থেকেও বিকাশের চট করে টাকা, বিকাশটা ওয়ার্ল্ডে বেশি ম্যাক্সিমাম দেশেই কাজ করে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা এখান থেকে পাঠাই, আর খুব তাড়াতাড়ি চলেও যায় ইন্ডিয়া টাকা। থেকে তো আসে না। খরচও বেশি এটা কাটে না, যেমন ওই 1020 টাকা করে বড়। না না, মানে খরচও বেশি কাটে না ইন্ডিয়া থেকে বিকাশে। তো বিকাশে আসে না। বিকাশে কাটে ইন্ডিয়া না, বিকাশে 15 টাকা করে কাটে। আর হাজারে ভাই 15 টাকা। হ্যাঁ বললাম একটু যে কমই কাটে। ইন্ডিয়া থেকে বাংলাদেশে তো বিকাশে আসে না টাকা। ভাই বিকাশের প্রতি আমার সত্যি বলতে আমি না ইউজ করার চেষ্টা করি। ও, বিকাশের কেন প্রতি ভাই সত্যি আপনি আমার ভাই বিকাশ আপনাকে কি এসছে ভাই? আপনি বিকাশের প্রতি এত কেন খুব? না, বিকাশে সবাই ইউজ করে, বিকাশ এই তো আমরা আপনারা। তো বিকাশ করি, না, ভালো। বিকাশ সবাই ইউজ করে, হ্যাঁ বিকাশ সবাই ইউজ করে, বিকাশ সবাই ইউজ করে, এটা ঠিক।
কিন্তু বিকাশ আমি সত্যি বলতে আচ্ছা, ঠিক কইতে আছে, ঘৃণা করি সবাইকে এই জন্য। ধন্যবাদ। কারণ আমি একটু বাইরে নগদটা যাচ্ছি, ঠিক সমস্যা, আছে? কিন্তু বিকাশ হচ্ছে খুবই মানে ওটা জি এখনো শহীদুল ভাই ইয়াতে। ভালো থেকে আর বাই, আমি আপনাকে পরে আবার ই করবো না পেপারটার জন্য, হ্যাঁ চলো হোয়াটসঅ্যাপ। চলো, মফিজুল ভাই আর আমার মিল ওকে, আছে। আসসালাম। জি ভাই, কে ভাই, ওকে ভাই, মিলন আল্লাহ ভাই? হাফেজ। মফিজুল ভাই, মিলন ভাই, হ্যাঁ, আপনার হ্যাঁ, আর আমার মিল আছে, কিন্তু আমিও ওই বিকাশ ইউজ করি না, আমি মানে রকেট বিকাশ ছাড়া ইউজ ইউজ করি না। ভাই, বিকাশ ইউজ করি না এমনটাই না। আমি আগে কারোর আমি লেনদেন করার ক্ষেত্রে আমি আগে তাকে জিজ্ঞাসা করি যে নগদ আছে কিনা, রকেট আছে কিনা, এগুলো দেখাচ্ছে তো কোনো উপায় নেই ভাই, কোনো উপায় নেই। সেক্ষেত্রে আমি বিকাশটা ইউজ করি, তাছাড়া বিকাশটা আমি সচরাচর ইউজ করি না। যদি আমার বিকাশ আছে তবে আমি ইউজ না করার চেষ্টা করি। জি কারণ ভাই, ওই যে ভাই আর একবার আমার হচ্ছে, রকেটে আচ্ছা টাকা পাঠায়। ভাইয়া, যারা আপনারা কাজ পাইছেন আর কি, তাদের সেই ভাইয়াটা একটু নাম বললে ভালো হতো, কারণ আমরা কাজ টাজ পাই না, পরে আবার কাজ পেলে তো আমাদের হাঁটুয়া কাঁপা শুরু হয়ে যাবে, বুঝছেন না? এই যে পরে মিলন ওনাকে ভাই আমরা একটু, পাইছি, মিলন ভাই আপু, মিলন ভাইকে ধরেন। পরে আমরা ওনার সঙ্গে একটু পার্সোনালি যোগাযোগ করলাম, কারণ আমরা তো কোনোদিনও কাজ পাই নাই, যখন আমাদেরকে নক হবে তখন তো আমাদের হাঁটুয়া কাঁপা শুরু হবে, বুঝলেন? সমস্যা নেই আপু, তখন গ্রুপে ইয়া করবেন, শেয়ার করবেন, গ্রুপের মানুষগুলো আমাদের গ্রুপের সবাই মাশাল্লাহ এত ভালো, সবাই সবার জন্য হেল্প করে, বললেই ওরা করে দিবে। দোয়া করি সবার জন্য। হ্যাঁ, কাজ সবাইকে পাবো ইনশাল্লাহ, আশা আছে যে কাজ পাবো ইনশাল্লাহ। এটা 22 মিনিট হয়ে 22 মিনিট হয়ে গেছে ভাই এত আপু। তাড়াতাড়ি হ্যাঁ, কমে যায়? ভাই 40 মিনিট যাবে, আমি, 40 মিনিট যাবে। হ্যাঁ কোনো সমস্যা নেই, 40 মিনিট যাবে, কোনো সমস্যা নেই। এখানে একটা ভাই কথা 40 বলি মিনিট পর আবার যে দিবে ভাই, আবার 40 মিনিট মিনিট যায়, সমস্যা কি? আমাদের সবার ভাই, আমাদের সবার একটা পার্সোনালি পোর্টফোলিও ওয়েবসাইট থাকা উচিত, আমি এটা মনে করি। পোর্টফোলিও থাকা উচিত আমি মনে করছি, কারণ হ্যাঁ, যে আছে তো, কোনো স্যারের কোচিং এখানে তো আছে ভাইয়াদেরকে আমাদের। দেখানো যায়। আমাদের স্যার, এফএসডি তে তো পোর্টফোলিও আছে, ওয়েবসাইট আছে। ওইটা আছে, ওইটা আছে, স্যারের আছে, আপনার কি আছে? আপনার নিজের পার্সোনালিটি কি আছে? এটা না, থাকা উচিত আমার আমি মনে নিজের করি। মানে নিজের একটা স্যারের ওয়েবসাইটে পার্সোনাল। আমাদের, এই স্যারের, মফিজ ভাই শুনে শুনে, ইনশাল্লাহ আমাদেরও হবে, বাট একটু না না সময় ওইটা লাগবে, না, ওইটা একটু না, এটা একটা, সাপোর্ট এমনটা করতে এটা বলছি হবে। না। ঠিক আছে, বাট আমি যদি একটা ওয়েবসাইট ইয়ে করে ভালোভাবে ডেভেলপ করতে চাই, তো আমার 50,000 টাকা খরচ হবে। দেখলাম আমি 1 বছরে 50,000 টাকা আর্নই করলাম না, না তো আপু, আমার আমি একটা ওইটা ব্যাড বলছি না, ইনভেস্ট হ্যাঁ হবে হ্যাঁ, না। আমি ওইটা ভাবছি। আমি ওইটা ভাবার পরে তারপরে ফ্রি ওয়েবসাইট যেগুলো আছে ওইগুলোতে কিন্তু পোর্টফোলিও খুব সুন্দরভাবে করা যায়। ফ্রি ওয়েবসাইট তো আমার একটা বানাইছি আমার নিজের বিজনেসের জন্য, ওই যে হ্যাঁ, স্যারের মাঝে মাঝে লিঙ্ক দিলাম। এখন টাকা পয়সা থেকে যাওয়ার দরকার নেই, যখন আপনি করবেন, যখন আপনি মানে ভালো মানে একটা আর্ন করবেন, তখন তারপরে তো আপনি করবেন, টাকা পয়সা দিকে যাবেন, এখন যাওয়ার দরকার নেই। তো ফ্রি অনেকগুলো আছে সেখান থেকে, যদি আপনি গুগলে হচ্ছে যে ব্লগার দিয়ে যদি পোর্টফোলিও ওয়েবসাইট বানান, খুবই সুন্দর হয়, হাই ফাই হয়। আমি আজকে ঘাটাঘাটি করলাম, আমি দেখলাম কিছু ওয়েবসাইট দেখলাম, খুবই সুন্দর হয় আর কি। আর স্যারের ওয়েবসাইটে তো আমাদের ওয়েবসাইট, এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা আপাতত আর তো স্যারেরটা বলে চাই, নিয়েই প্রাউড ফিল করতেছি, আর তো বলে এফএসডি। চাই, আর যেহেতু ফ্রি অল ফ্রিতে ডে এক বানাতে, সময় কি হবে জানেন, বুঝছেন, আমেরিকা আর লোক অলিগলি সবাই জানবে যে এফএসডি কিছু স্টুডেন্ট আছে, এরা সারাদিন মেইল করে। অবশ্যই অবশ্যই জানবে, অবশ্যই জানবে। দেখেন স্যার আর কয়েকটা ব্যাচ করুক, স্যার আর 4টা ব্যাচ রন করছে না, আর 4টা করুক, দেখেন সবাই এইটাই জানবে। আচ্ছা ভাইয়া, আপনাদের মধ্যে কি কেউ থাম্বনেল ডিজাইন পারেন? জি, জি, থাম্বনেল ডিজাইন পারেন? থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় বা এরকম কিছু? ওই অল্প এআই দিয়ে পারি আর কি, ওইটাই আর কি, ওরকম পারফেক্টলি কিছু না। হ্যাঁ, এই আইডিয়া কোন রকম হয়। এই মফিজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? ভাই এই নামটা অনেক আলহামদুলিল্লাহ কিন্তু ভাই। খারাপ দেখা যাচ্ছে, এটা রংপুরের জন্য কিন্তু নাম ভাই আসছে, রে বুঝছেন? ভাই, আপনার সাথে তো মানে হয় না, আপনার আমি খুঁজেই পাই নাই, ফোনেও খুঁজে পাই আর নাই ভাই, কল দি- আমি তো ছিলাম না, কল দিতেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তো সব মিলিয়ে কেমন আছেন? আপনার পরিবারের সবাই কেমন আছে? আপনার আম্মা কেমন আছে? জি ভাই, আলহামদুলিল্লাহ সবাই ভালো। আচ্ছা আপনাদের আচ্ছা। বাসায় সবাই ভালো আছে? আপনার মেয়ে ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার পাকনা বাড়ি খুবই খুবই ভালো আছে। আলহামদুলিল্লাহ। তাইলে ভাই, কাজ কি কমপ্লিট করছেন নাকি? কাজ, না, আজকে মেল হ্যাঁ, ওই করছি। যে আপনার
যে কোন কাজ ছিল আপনি না কোন কাজের ডোমেইন কথা বলছেন হোস্টিং ভাই? কিনলেন? ও, ডোমিন হোস্টিং এটা কিনে রাখছি। তো আমার যে মানে যে যে ভাই ডেভেলপ করে দেবে, ওনার হাতে এখনো কাজ রয়েছে। উনি হচ্ছে কানাডায় একটা ইসি কোম্পানিতে কাজ করে আর কি। কানাডায় একটা কোম্পানিতে কাজ করে আর কি। তা উনি বলছে যে ভাই কিছুদিন ওয়েট করেন, আমি হচ্ছে তৈরি করে দিব আর কি। ওই ভাইটা তৈরি করে দেবে সেটটা। আচ্ছা যাক। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই, কখন কে আসলেন আমাদের আপনি? রাহেন এতক্ষণ ভাই কোথায় নাকি? ছিলেন? জি, কোথায় আমি ছিলেন আপনি? আপু। এই যে আপনার গলার ভয়েস আমার মুখস্থ হয়ে গেছে বুঝছেন, দেখেন আপনি হ্যালো সালাম রায়হান দিতে আফন্দ আমি বুঝে ভাই। হ্যালো ভাই। এ ভাই, এই যে রায়হান ভাই, ভাই আসলে ভালো লাগে বুঝছেন। রায়হান ভাই আপনার কি ভালো আছেন পুড়ে আপনি? গেছে, আপনি তো একটু ভালো করে ক্লিয়ার বলেন তো আপনার কি পুড়ে গেছে। আপু রায়হান আমার ভাইয়ের কিন্তু কপাল পুড়ে গেছে। আমার কপালটাই পুড়ে গেছে এখন আপু, আরে কি কি বলেন বলবো। কপাল পুড়ে গেছে, এতগুলো টাকা আর্ন করলেন, কি বলেন এটা? বায়ার ওনারে জিজ্ঞাসা ওনার গার্লফ্রেন্ড আছে কিনা। ওই যে আপনারা যারা জিজ্ঞেস করছে আমাকে তো জিজ্ঞেস করছে, প্রবলেম কি? এই আলামিন ভাই, আমি তো খুবই প্রাউড ফিল করছি, কারণ আমাকে এমন একটা লোক জিজ্ঞেস করছে আমার লাইফে, আমি ওইটা ওরকম একটা লোক তো আমি চিন্তাও করতে পারিনি, কাজে উনি করছে, আমি তো হ্যাপি। একজন যাই হোক ইউএস এর আর্মিতে, তাও ডাক্তার, এটা কি চারটিখানি যাই কথা? হোক আপু, তারপরেও আপনার ওরে ভিডিও বাপরে। দেওয়াতে রিপ্লাই দিছে। হ্যাঁ, একজন দিয়েছে। এ ভাই, আমাদের গ্রুপে ওনার ওয়াইফ আবার মারা গেছে, আহারে, আফটারে কি বউ মারা গেছে দুঃখ, আবার। কি কষ্ট রে আল্লাহ। সবার একটা কাজ কাম ছেলের 10 বছর তাও কানাডা থাকে বোর্ডিং স্কুলে। আচ্ছা, এখানে এই যে কাজলকে, না না, বউ মরে গেলে কষ্ট পাওয়ার কিচ্ছু নেই বুঝছেন, ওনার কপাল খুলে গেছে, ওইসব বললেন না। এখন না এইসব না না, বিষয়ে যাব না, অন্য বিষয়ে কথা বলেন। বউ মরে গেলেই তো সবার কপাল খুলে যায়, এটা কোনো বিষয় না। না, আমার বউ মরে গেলে সমস্যা আছে। বউ মরে আমিও গেলে বউ পাওয়া যাবে, আমাদের বায়ের চলে গেলে বায়ের পাওয়া যাচ্ছে না বুঝছেন। না না মকবুল না ভাই, বায়ের না হচ্ছে বউ পাওয়া মুশকিল। না না না, মকবুল ভাই, এটা আমার আপনি ক্ষেত্রে, ফাইবারে আমার ক্ষেত্রে ফাইবারে আপনার হচ্ছে পেমেন্ট মেথড কি পায়োনিয়ার কার্ডে অ্যাড করছেন? কে আমার তো যে ফাইবারে? পেপাল ছাড়া কিছু দেখেন। ফাইবারে তো সবাই অ্যাড করছে মনে হয়। আমার তো ওই জায়গায় পেপাল ছাড়া আর কোনোটাই শো করে না। কেন শো ফাইবারে করে তো না কেন? ওই ব্যাংক অ্যাকাউন্টের ওই জায়গায় শুধু পেপালই আছে, আর কিছু নাই। হ্যাঁ, একটাই তো থাকবে, তা কয়টা থাকবে? পেপালই থাকবে ওখানে, পেপাল ওখানে পেপাল কেন পেপাল না পিওনিয়র তো আছে। পেনিয়র কার্ড পেওনিয়ার। পিওনিয়র পেনিয়র পেপাল নাই নাই ওই তো। জায়গায়। পেওনিয়ার কি তো বলেন ভাই, পাইনিয়ার, ফাইবারে পিওনিয়র ছাড়া কোনো ফাইবার অপশন থেকে নাই। পেওনিয়ার ছাড়া তো কোনো অপশন নাই। আপনার ও, আপওয়ার্কে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারবেন, আর হচ্ছে কেওয়ার্কেও মনে হয় ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যাবে, ডুয়াল কারেন্সি, এই দুটো অপশন তার আছে। মানে এবারে শুধু পেপালই অপশন, তাছাড়া তো পেনিয়র কোনো অপশন নাই না? না, পেওনিয়ারই অপশন, ও, পেপালও অপশন, কিন্তু পেপাল তো আমাদের দেশে সাপোর্ট করে না, তো সবাই পেওনিয়ারই পেনিয়র দিয়েছে। তো আমারটাই নাই, আমারটা তো শুধু পেপালই সাপোর্ট করে, দেখি পেপালই আসে, কোনো পেনিয়রে অ্যাড করার কোনো অপশন আসে না। আপনি কোন দেশে? আমি বাংলাদেশে। বাংলাদেশে তো পেপাল কাজ করে না, তো আপনাকে পেপাল কিভাবে কাজ আসলো? করা ঠিক আছে, কিন্তু আমার ওখানে ওই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে গেলে শুধু পেপালই আসে। ভাই, স্ক্রিন শেয়ার করেন তো, এটা দেখি ভাই। না না, আপনার পেওনিয়ার সবাই আমি তো অ্যাড মোবাইল করেছে দিয়ে তো। জয়েন হয়েছি তো। আচ্ছা, ও কালকে আচ্ছা আমি আপনাকে স্ক্রিনশটে দেখাবো না, আমি মোবাইল দিয়ে জয়েন হয়েছি তো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আপনার আছে। এটা তো ওই যে ক্লাসে ঠিক করে নিতে পারতেন। অবশ্য ঠিক তখন আছে কি ভাই, আপনার একটু পেওনিয়ার দেখেন অ্যাকাউন্ট দেখেন। ছিল কিনা যে? আর এই যে আপনার এই যে ফাইবার অ্যাকাউন্টটা আমার এনআইডি কার্ডে ভেরিফিকেশন করা নাই, এই যে অটোমেটিক যখন চাবে তখন ভেরিফিকেশন করতে হবে। তাহলে ফাইবার অ্যাকাউন্ট হলো কি করে? ভেরিফিকেশন ছাড়া তো ফাইবার অ্যাকাউন্ট হয় না। আপনি কি গিগ এনআইডি দিয়েছেন? কার্ডটা তো ভেরিফিকেশন করা লাগে না। আমার তো গিগ র্যাঙ্কের গিগ আপনার ইমপ্রেশন আসছে, দুটো গিগ রানিং রয়েছে, ভাই আমি এক বিদায় মাস নিলাম, বয়স আল্লাহ হয়েছে হাফেজ। না, এনআইডি দিয়ে এখন। ভেরিফিকেশন করা লাগে না, আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করলেই আর হবে। 10 মিনিট থাকেন ফোন না, ফোন আপনি। নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা, ফোন নাম্বার ইমেল দিয়ে ভেরিফিকেশন করা। আমি বলছি যে এনআইডি কার্ড সাবমিট করা লাগে না 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 ফাইবার না, ওই অ্যাকাউন্টে। এনআইডি দিয়ে শুধু মনে হয় এনআইডি দিয়ে লাগে সম্ভবত, হচ্ছে ওই যদি বা আপনার যদি এটা মানে এই যে আমরা একটা অপশন আছে না, যদি এটা ওইটা কিনে ডলার হলো দিয়ে এই যে যেটা আপু, যে আমি কেনার আমি অপশন। বলি এই বিষয়টা হলো রাম ভাই। হ্যাঁ বলুন ভাই। ওটা হচ্ছে যে আপনি যখন অ্যাকাউন্ট করছেন আপনি শুধু ফোন নাম্বারটা ভেরিফাই করছেন, যখন এনআইডি কার্ড ভেরিফাই করতে বলবে তখন
আপনার ফাইবারে এসএমএস আসবে, অথবা ফাইবারে এসএমএস আসবে, জিমেইলে আমার যখন এসএমএস মনে আসবে, করবে আপনার তখন আমাকে মেইল ভেরিফিকেশন আসবে করতে, তাই তো? যে এনআইডি ভেরিফাই করার জন্য। এনআইডি ভেরিফাই করার বুঝতে জন্য আপনার পারলাম। ইমেইলে মেসেজ আসবে, তারপর আপনার অ্যাকাউন্টে মেসেজ আসবে, ওইটা নিয়ে বুঝতে সমস্যা নেই। পারছি, বুঝতে পারছি। আর না, এত আমি দূর যা ওই যে কালকে করছেন একটা এটা তো কাজের আমার মধ্যে ফাইবার একটা অ্যাকাউন্টে অপশন শুধু ছিল, পেপ্যালই মানে দেখায়। আমাকে যেটা দেখাইছিল স্যার, যে আপনি কি অন্য কোনো অপশনে কাজ করবেন নাকি শুধু ফাইবারে করবেন, সেক্ষেত্রে ওই যে একটা ভেরিফাই করা লাগতো, কিন্তু আমরা তো হ্যাঁ, পরে সেটা তো স্যার করছিলাম যে অ্যাকাউন্ট আমরা খোলার সময় অ্যাকাউন্ট আহ, ক্রিয়েটের সময় দেখাছিল, সেটা দেখছিলাম আমি, ওই যে ডলার হ্যাঁ পেমেন্ট করে। হ্যাঁ ভাই ওইটা বাদে ক্লাস যদি রেকর্ডটা আবার দেখিয়েন ভাই, ক্লাস রেকর্ডটা আবার ভালো করে দেখিয়েন। পারবেন, পারবেন ইনশাআল্লাহ। আর যদি না পারেন দেখছি ভাই, আমি দেখছি, আমার সাথে কিন্তু আমার অ্যাকাউন্টে শুধু ওই পেপ্যাল অপশনটা আছে, পে নেওয়ার কোনো অপশন আসে না, এটা আমি অবাক হয়ে গেছি। ভাই আপনি তো কম্পিউটারে আপনি ওই গেলে যে আপনাকে সাপোর্ট ক্লাসের, শেয়ার করে দেখিয়েন, হ্যাঁ একটু বুঝছেন, দেখিয়েন তো আমাকে, কি মহিদুল ভাই? আমাকে একটু। আমরা আজ তো কালকে ওই আমি ওই আপনাকে কালকে আমি আপনাকে 10টার পরে দেখাবো না সকালবেলা। আচ্ছা ঠিক আমরা আছে, ক্লাস করার যখন সময় আপনি সাপোর্ট ফ্রি ক্লাস হবেন থেকে আমাকে নক দিন, আমি সবাই জুমে এসে দেখে নিই একটু। ওকে, আচ্ছা সবাই ঠিক আছে। আচ্ছা আমরা অ্যাড আচ্ছা, জি করে ভাই, নিয়েছিলাম ওই সাপোর্ট ক্লাসে। আপনি একটু আমাকে দেখিয়েন। ঠিক আছে ভাই, কালকে দেখাবো না। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। কি ভাই, আর 10 মিনিট শেষ হলে কি সবাই রুম থেকে বাইরে হয়ে যাবেন, আহ, দেখা নাকি যাক আরো সবাই একটা যে। দিবেন 40 মিনিটের জন্য? রায়হান ভাই, রায়হান ভাই আপনার কপালের কি হয়েছে? রায়হান ভাইয়ের তো একটু গল্প শোনা হয়নি তাহলে। কই রানা ভাই সে রেগে শোনাই? রায়হান ভাই কই? চলে গেছে? মনে হয়। রায়হান ভাই চান্দিয়া, বুঝছেন, ওনার কপাল আসলেই বড়। বড়টা তো বলতেছে ওনার কপাল পুড়ে গেছে, আর আপনি কি বলতেছেন? পুড়ে যাবে, এখানে কারণ আছে তো। বিভিন্ন কারণ থাকতে পারে। এটাকে 60, 60-এর বেশি আর ওঠে না কেন? ও, ট্যাগ তো আরো 300 এটার 100 বেশি টাকা উঠে না। দিতে পারবো। না না, উঠবে উঠবে, এই যে ট্যাগের এইখানে 500টা ওয়ার্ড না, কেবল 292টা হয়েছে। হ্যাঁ উঠে যাবে। আমার নিজের আমি যে আমার এসইও করি আমার নিজের চ্যানেলে, তো আমার তো কোনো কিছু ইয়ে না, তারপরে আমি 75-80 এমনি ওঠে। মাঝে মাঝে আমার কিছু ভিডিও ভালো লাগে, যে বায়ার যখন ভিডিও আপলোড করছে, আমি ঢুকে দেখি যে ওইখানে অটোমেটিক 80 ওঠা। আমি শুধু টাইটেলটা চেঞ্জ করে দেই, টাইটেল চেঞ্জ করে দিয়ে দেখি যে সিএস করে 90 99 এরকম হয়ে যায়। আপনার কয়টা বায়ার? অমনি অমনি স্ক্রিনশট নিয়ে পাঠা দিই। হ্যাঁ আপনার কয়টা বায়ার? আমার একটাই বায়ার, কিন্তু ওনার 2টা চ্যানেলের কাজ করা যায়, 2টা চ্যানেলের অ্যাক্সেস অলরেডি দিয়ে দিছে। ও হ্যাঁ, ওই যে কোন আপনি মনে হয় দেশের ভাই? লিখছিলেন। হ্যাঁ, কোন দেশের ভাই? ভাই বায়ার। ও, এই যে বুঝতে এই পারছি যে ভাই, আজীবনের জন্য হ্যাঁ, আমি সুতাল্লাহ আপনাকে চাই দিছি। হ্যালো ভাই, এই যে কাজল নামে একজন আসলো, উনি আমাকে মেসেজ করলো ভাই গ্রুপে আসলাম, তা কথা বলার সুযোগ পেলাম না, এটা কেমন একটা কথা হয়ে গেল। আমি আবার বললাম যে ভাই মেসেজ গ্রুপে আসেন, এটা কোনো কথা হলো? কে এমন ব্যক্তি গ্রুপে আসলে সবাই তো আনমিউট করা হ্যাঁ সবাই আনমিউট হয়েছে, করাই করে বলছে, কথা বলার সুযোগ পেলাম না। উনি কথা না বলে যদি চলে যায়। হায় আল্লাহ। একবার জোরে একটা চিৎকার দিলে তো সবাই সবাই চুপ হ্যাঁ হয়ে হ্যাঁ, যায়। কথা বলে তো সবাই চুপ হয়ে যাচ্ছে। আলামিন ভাই নুরানি চেহারা দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। আল্লাহ আপনার চেহারার মধ্যে নূর দান করুক। কি রে আলামিন ভাই কথা বলেন। কার ভাই? কই আলামিন ভাই ভাই কই? ভাই কার আপনার চেহারা বাইরের মধ্যে খবর কি? হ্যাঁ? আমার ভাইয়ের ঘুমায় সব, আমার ভাইয়ের সব পোস্টের বাইরের খবর কি? আমার ভাইয়ের সব ঘুমাচ্ছে, এখনো জাগিনি ভাই। এই জায়গায় যাইব না। ইনশাল্লাহ আলামিন ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আলামিন ভাই, ডাক দেন, বলেন উঠুন জাগুন। ভাই, এই যে আপনার হ্যাঁ এই যে আপনি আপনার এই মার্কিংটা কি ঠিক আছে ভাই? মেলের জন্য মার্কিংটা কি ঠিক আছে ভাই? কি? এই যে মেল করার জন্য আচ্ছা কারো কি স্ক্রিনশট মনে নেওয়া, আছে যে স্ক্রিনশটের ওই, মার্কিংটা কি ঠিক আছে? হ্যালো, এই গ্রুপে কারো মনে আছে যে ইউটিউব চ্যানেলের এক্সেস কোন ক্লাসে দেখিয়েছিল, 3-এ না 4-এ? তিনে মনে হয়, তিনে তিনে খুব সম্ভবত তিনে। 3-এ।
ভাই এটা কি দিলে ওই যে স্ক্রিনশটে? এটা বলছি, এটা আপনার ওই যে মেল করার জন্য যে স্ক্রিনশটটা নিন না, এই যে মার্কিং গুলো কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এভাবে মার্কিং করলে হবে তো? হবে আমি তো এভাবে করছি। হবে, সমস্যা নেই। এই যে আরে এতগুলো ভাই করা লাগে না ভাই, এই যে দিনে নিচে দিন, নিচে নিচে এই যে দুইটা দিয়েছেন না, নিচে এই দুইটা না দিলেও হ্যাঁ সমস্যা হ্যাঁ, নেই। নিচে এই দুইটা না দিলেও সমস্যা নেই। ওই ঠিক ভিডিও আছে কি ওই ঠিক আছে। কালো বক্সের ভিতরে? হ্যাঁ হ্যাঁ, কালো বক্সের এই দুটো না দিলেও সমস্যা নেই। ওই যে 0 দিয়েছেন না, ওই 0 100 এইটা ঠিক আছে, এইটা দিলেই আনা। আরে ঠিক ভাই আছে ভাই, দিনে 20টা করে মেল করি, কোনো রেসপন্স নেই। ঠিক আছে, করতে থাকেন করতে থাকেন করতে থাকেন ভাই, আল্লাহ হাফেজ। হ্যালো আলামিন ভাই, ঠিক আছে ভাই, আপনি ভাই এই করছেন, ঠিকই আপনি করছেন। বলে বউটাই ভাই শাড়ি ভাই পরছে দেখলাম। আরেকটা কথা বলি ভাই, আপনি এই যে লেখাগুলো না, লেখাগুলো একটু বড় করলে ভালো হয়। কারণ মানে ওরা তো এত জুম করে নিয়ে দেখবে না, দেখতেই করবে না, একটু বড় করবেন হ্যাঁ। ওই লেখাগুলো একটু ফন্ট গুলো একটু বড় করে দেবো। জি জি জি, ওই ওখানে মানে ওই ইসি মনে করেন একটু চাকা ঘুরলে কিন্তু বড় হয়ে যাবে লেখা। হ্যাঁ সে তো জানি, সে তো জানি। হ্যাঁ ওইটাই একটু বড় করবেন, তাহলে ভালো হয় আমার ঠিক মনে হয়। আছে ঠিক আছে। ঠিক আছে এত ভাই। ছোট হলে তো দেখা যায় না এগুলা হুম। লেখাগুলা। না আমি মোবাইলে তো স্ক্রিনশট নিতেছি, যেন আরো বেশি ছোট দেখা যাচ্ছে। যাই ও হোক, লেখাগুলো আরো বড় করতে ভাই লেখাগুলো বড় হবে। করবেন, আর হচ্ছে দেবেন ভাই, লেখা যত বড় করে লাল মার্ক দিয়া কি দেখা ভাই? যায়। আর মার্ক করে দেবেন লেখা। মার্ক তো ভালো করে করেছেন, ঠিক আছে, প্রয়োজন আরো মোটা করে দেবেন, সমস্যা নেই, মার্ক করে মোটা করে দেবেন। আরে ভাই দেখে না তো দেখেই না লাল ভাই, চিহ্ন, ভাই দেখেই না ভাই, সিন করেই না, এরকম একটা অবস্থা। বুঝতে পারছি। লাল দাগ বেশি করে দিবেন তাহলে সিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মানে লাল এটা দাগ একটা বেশি করে দেবেন। বিভৎস। লাল দাগটা বড় করে ডেঞ্জার লিখে দেবো না ভাই, এত দূর ওই কঙ্কালের মাথা দিয়ে। হুম। মজার কথা বলছেন। লাল দাগ বেশি করে দিয়ে বড় করে লিখে দিবেন যে আপনার আইডি ডেঞ্জার জোনের মধ্যে পড়ছে। হুম। এখন এই আইডি রে বাঁচাইতে হলে প্রচুর পরিমাণে কি খেতে হবে, ওটা জানে কি বলে, ডলার দিতে হবে, ডলার দিতে হবে। মাশরুম আর মেডিকেট খাবেন। তাহলে ডেঞ্জার জোন থেকে উদ্ধার হইবে। হাই, আর আর 2 মিনিট বলবেন যে আছে, মাশরুম আর কথাগুলো কি মেডিকেট শেষ করে দেওয়ার দেবো জন্য না আমি কিছু না আছি। দেবো, তাই বলেন। কাজ না দিয়ে কই। মতামত কি কন? না ভাই আগে আরেকটা কেটে যাক, তারপরে আপনি দিন দিন। না না, কেটে গেলে কি আপনি আবার যখন নতুন লিঙ্ক দেবো নাকি এটা শেষ করে দেবো, তাই বলছি। হ্যাঁ হ্যাঁ ভাই, নতুন লিঙ্ক দিবেন। আচ্ছা ঠিক আছে। ভালো লাগতেছে আজকে। হ্যাঁ, আলামিন ভাই, আসসালামু আলাইকুম। না, যদি ওয়ালাইকুম আসসালাম। যদি সবাই থাকে ভাই, ভাই যদি ইমেল সবাই- মার্কেটিং ছাড়া কোনো ওয়ে আছে কি না, কেউ থাকলে বলেন, আইডিয়া দেন। জি ভাই। স্যার তো দিছে ইমেল দিয়ে তো 38টা আমরা আইডিয়া, চেষ্টা আপনি করবোই। আমাদের কেন বলছেন? স্যার তো 38টা আইডিয়া দিছে। ভাই আর আমার মনে হয় আইডিয়া মার্কেটিং দিছে স্যার, তো যেগুলো দিছে সেগুলো তো আছে, আইডিয়া এছাড়া কাজ আর না কোন করলে তো আইডিয়া বড় আছে তো কি? হইব না। এই কটার বাইরেও আরো আইডিয়া, এই কটাই তো কাজ করা কঠিন। ভাই আমার কাছে বলেন যে একটা আইডিয়া ইমেল আছে। মার্কেটিং এর নতুন কোনো আইডিয়া আছে না? ইমেল মার্কেটিং এর মধ্যে কোনো স্পেশাল হ্যাঁ আছে পন্থা আছে, আছে আমার কিনা কাছে তাই আমার কাছে আছে। তো দেন। কি পন্থা ভাই? হ্যাঁ, আমার কাছে কি নতুন একটা পন্থা আপনার কাছে আছে নতুন একটা বলেন। আছে, একটা সাইট আছে বুঝেছেন। ওই সাইটের ভিতরে গিয়ে যদি করেন তাহলে মানে ওই মানে একটু কষ্ট হচ্ছে, বুঝেছেন, খুঁজতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু যারাই করে ইনস্ট্যান্ট ওরা সিন করে, খুব দ্রুত দেখছি সিন করছে, কিন্তু দেখা যাচ্ছে কোনো কথা নেই, নেই এমন বেশি। এখন সিন তো শোনেন, সিন তো আলিবাবা তো করে, খালি থ্যাংক ইউ সিন তো বইলা করে, খালি অ্যাক্টিভও থাকে না, রেসপন্সলেস এটা রিপ্লাই দেয় না, ঠিক এটা কি রাখে। করতেছে লাগে হ্যাঁ বুঝি না। এটা হচ্ছে সমস্যা, এটা হচ্ছে আলিবাবা সমস্যা। আমি তো 5টা করার পরে ওরা রেসপন্স করে না, আমি আর বাদ দিয়ে দিচ্ছি। না, অবশ্য আমি অবশ্য আলিবাবা তো 50 দেখলাম যে ওদের রেসপন্স রেট ঠিক রাখার জন্য ওরা ওই বলে শুধু ওই যে মেসেজের উত্তর দেয়, রিপ্লাই থ্যাংক ইউ ভেরি মাচ ব্লক করে ভাই, দেয়। শেষ। হ্যাঁ 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 হ্যাঁ, ওরা রেসপন্স দিয়ে তারপর রেট ব্লক হচ্ছে ব্লক দিতে রাখার দিতে জন্য। আমার আইডিয়া একটা শেষ, তারপর আমি আর চেষ্টা করি আমাকে নাই। অফার করতেছে ওইখানে সেল করার জন্য, আবার আলিবাবাতে ডেইলি মেইল আসে, আপনি এখন এনি প্রোডাক্ট সেল করেন। এই হ্যাঁ হ্যাঁ, মেইল আমারও আমার আসে ওই ওই মোবাইলে যে যে আমরা আসে। অ্যাকাউন্ট খুলছি না, আমরা যে অ্যাকাউন্ট খুলছি এর জন্য আমরা তো ফোনও দেয় মাঝে মধ্যে আলিবাবা থেকে। আর প্রিন্টারেস্টে আসে মেইল আসে ডেইলি 3টা। এই আলিবাবার একটা চেরাক দেখে না, দেখেন আলিবাবার একটা চেরাক পেলে কাজ হবে না। সোশ্যাল মিডিয়া এটা কোন আসবে, সোশ্যাল জি মিডিয়া ভাই, এটা এর আসবে জন্য কিন্তু কাজে বললাম যে লাগাবে। আসলে বায়ার হান্টিং এর কোনো